নতুন রূপ দেয়। নমস্কার, আজ বাংলায় স্বাগত। এই মুহূর্তে আমি যার সঙ্গে রয়েছি, আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার আলাদা করে পরিচয় দিতে হবে না। ইতিমধ্যে বঙ্গ রাজনীতিতে যার নাম শোরগোল ফেলে দিয়েছে, তিনি আর কেউই নন, হরিয়ানার নবনিযুক্ত রাজ্যপাল হতে চলেছেন তিনি, অসীম ঘোষ। অসীমবাবু, আপনাকে আজ বাংলায় স্বাগত। অসীম কুমার ঘোষ, ধন্যবাদ কারেকশনটা করে দেওয়ার জন্য। সচরাচর টিভির পর্দায় দেখা যায় না আপনাকে, ইদানিংকালে আমি যদি কথা বলি। হ্যাঁ, এর আগে আপনার একটা এর আগে একটা দীর্ঘ রাজনৈতিক জীবন আপনার ছিল, সেখানে দাঁড়িয়ে তারপর থেকে রাজ্যপাল হলেন হরিয়ানার। এই জার্নিটা ঠিক কেমন কেমন লাগছে? জার্নিটা ঠিক কতটা উপভোগ করছেন? উপভোগ করার ব্যাপার তো নয়, এ তো বড় দায়িত্ব। এবং দায়িত্ব মানে অনেক রেসপন্সিবিলিটি। একটা বড় রাজ্যের তার সমস্যা বোঝা, সেখানে আমি সাংবিধানিক পোস্টে যাচ্ছি। এখন এই সাংবিধানিক পোস্টে গুরুত্ব অপরিসীম, এই জন্যে যে আমাকে ওই রাজ্যের সমস্যা আগে বুঝতে হবে ওখানে গিয়ে। আর এটা মনে রাখার প্রয়োজন আছে যে হরিয়ানা মোটামুটি খুব ডেভেলপড স্টেট। হরিয়ানা সাধারণ নাগরিকদের পারচেজিং পাওয়ার খুব বেশি। হরিয়ানা ওখানে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি যেটা, সেই প্রোডাক্টিভিটি খুব বেশি, আমাদের বেঙ্গল থেকে অনেক বেশি। বিগ ফার্মার্সরা ওখানে অত্যন্ত প্রভাবশালী এবং রিচ। ওখানে সমস্যার মধ্যে আছে কি, ওটা কমন ক্যাপিটাল আছে চণ্ডীগড়, হরিয়ানা এবং পাঞ্জাব, এবং সেই কমন ক্যাপিটাল নিয়ে দুটো দেশের প্রদেশের মধ্যে বিরোধও আছে। তো আমরা আমাদের কাজ ভারতবর্ষের বৃহত্তর স্বার্থের জন্য, যে সেই কাজ হচ্ছে যেটা অ্যামিকেবল সেটেলমেন্ট করা। পাঞ্জাবও ছাড়তে চায় না চণ্ডীগড়কে, চণ্ডীগড়ও ছাড়তে চায় না, হরিয়ানাও ছাড়তে চায় না চণ্ডীগড়কে। সো দেয়ার শুড বি অ্যান অ্যামিকেবল সেটেলমেন্ট ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি। সেইখানে আমার যদি কিছু করার থাকে অ্যাজ কনস্টিটিউশনাল হেড, তাহলে আমি সেটা চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে, ওখানে জলের একটা ক্রাইসিস আছে। আমি এলিমেন্টারি যতটুকু পড়াশোনা করেছি, এবং জল মানে ওখানে খাবার জলের ক্রাইসিস কিছু নেই, কিন্তু এগ্রিকালচার ফার্মিংয়ের জন্য জলের ক্রাইসিস আছে। এবং এইখানে সিন্ধু চুক্তি যেটা রদ করার ফলে ওইখান থেকে কিছু জল পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্টার্ন ইউপিতে তারা পাবে, ঠিক আছে? তো সেই দিকে একটা ভালো দিক আছে। আর ওইখানে আমার প্রিন্সিপালি কাজ হবে মুখ্যমন্ত্রীকে অ্যাডভাইস দেওয়া, মুখ্যমন্ত্রীকে এনকারেজ করা, মুখ্যমন্ত্রী যেসব ভালো কাজ করবেন, বিরোধীদের কথা শোনা, বিরোধীদের জেনুইন গ্রিভান্সেস সেগুলোকে শোনা, এবং চিফ মিনিস্টারের কাছে সেগুলোকে কমিউনিকেট করা। মেনলি একজন গভর্নরের কাজ হচ্ছে একটা ফেডারেল সিস্টেমে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ব্রিজের কাজ করা। একটা ব্রিজ যেমন দুটো দিককে জয়েন্ট করে, তেমনি গভর্নরের কাজ মেনলি হচ্ছে যে রাজ্য কীরকমভাবে চলছে, রাজ্যর এডুকেশন, স্বাস্থ্য, উইমেনদের এডুকেশন, ট্রাইবাল প্রবলেমস ইত্যাদি বিভিন্ন দিকে ইনপুটস যেটা আমরা পাই আর কি গভর্নর হিসেবে, সেইটিকে কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া। এবং সবসময় কেন্দ্র সেটা শুনে পলিসি ডিসিশন নেয়, হরিয়ানার ব্যাপারে কী পলিসি হবে ইত্যাদি। তো হরিয়ানাতে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আছে। হরিয়ানাতে বিরোধী দলও যথেষ্ট শক্তিশালী। সুতরাং একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা স্বাভাবিক যে দুটো দলের মধ্যে হেলদি কন্টেস্ট, হেলদি কম্পিটিশন হবে।
ব্যক্তি স্বাধীনতা ওখানে রক্ষা হবে এবং গভর্নর হিসেবে আমার কাজ হবে যে সেই ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারটাকে, গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে রক্ষা করার ব্যাপারে আমার যা কিছু করণীয় সেটা আমি করব। আপনি একটা কথা বললেন যে গভর্নর হিসেবে কাজ হচ্ছে ব্রিজ, মানে রাজ্য সরকার এবং কেন্দ্রের সঙ্গে একটা ব্রিজ, মেলবন্ধন। আপনার বা আমরা এখন যেখানে রয়েছি বঙ্গের ইদানিংকালে আমরা যদি বা সাম্প্রতিক বা অতীতের যদি কিছু আমরা হিস্ট্রি দেখি, রাজ্যপালের সঙ্গে নবান্নের সম্পর্ক যদি দেখি, নানা রকম অম্লমধুর সম্পর্ক হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনি মানে একজন গভর্নর হবেন, সেই পদে আসীন হবেন, সেখানে কি আশা করছেন যে আমাদের রাজ্যে যে টালমাটাল চলে রাজভবনের সঙ্গে মুখ্যমন্ত্রীর, সেখানে কি এটা এক্সপেক্টেড, এটা আশা করছেন? এটা কি হেলদি ডেমোক্রেসির জন্য ভালো? দেখো, এটা তো পলিটিক্যাল কোশ্চেন, আর আমি যেহেতু একটা কনস্টিটিউশনাল পোস্টে যাচ্ছি, এই ব্যাপারে আমার নিজের রাজ্যে এই প্রবলেম নিয়ে আমি কোনো বলতে চাই না। খালি আমি এইটুকু বলতে চাই যে সবসময় চিফ মিনিস্টার এবং তার ক্যাবিনেটের সঙ্গে গভর্নরের একটা সুসম্পর্ক থাকা উচিত। তবে এটাও ঠিক যে সংবিধান পারমিট করে গভর্নরকে যে রাজ্য সরকার যদি ভালো কাজ করে এনকারেজ করা, রাজ্য সরকার মনে করে যদি যে কোনো একটা কাজ রাজ্যের পক্ষে ভালো হচ্ছে না, সেখানে ওয়ার্নিং দিতে পারে। এইটুকু ক্ষমতা নিয়ে যে কোনো রাজ্যপালের খুশি থাকা উচিত। হি শুড বি স্যাটিসফাইড উইথ দ্যাট লিমিটেড পাওয়ার। আফটার অল ইট ইজ এ কনস্টিটিউশন পোস্ট। এখানে কোনো ডিসক্রিশনারি পাওয়ার কিছু নেই গভর্নরের। একমাত্র ডিসক্রিশনারি পাওয়ার আছে রাজ্যপালের, যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম যদি হয়, যদি ব্রেকডাউন হয় ল অ্যান্ড অর্ডার, তাহলে সেখানে রাজ্যপাল একটা রিপোর্ট সেন্টারকে পাঠায়। যে রিপোর্টটা তৈরি করার ব্যাপারে রাজ্যপাল কিন্তু কারোর অ্যাডভাইস নেন না। ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অথরিটি দেন। দ্যাট ইজ দ্য অনলি অকেশন যেখানে ডিসক্রিশনারি পাওয়ার গভর্নর ইউজ করতে পারে। এবং সেই রিপোর্টটা বিভিন্ন সোর্স থেকে, তারও তো বিভিন্ন সিক্রেট সমস্ত গ্রুপ আছে যারা তাকে ইনপুট দেয় যে ল অ্যান্ড অর্ডার কেমন, নর্থ বেঙ্গলে কেমন, জঙ্গলমহলে কেমন। সেই রিপোর্টটা তৈরি করার সময় তার যে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, চিফ মিনিস্টারের সঙ্গে কনসাল্ট করেন না, সেই রিপোর্টটা উনি দিল্লিতে পাঠিয়ে দেন। এটা তার কিন্তু কনস্টিটিউশনাল পাওয়ার। অর্থাৎ এক কথা বলা যায়, এ গভর্নর হ্যাজ দ্য রাইট টু বি কনসাল্টেড। সব ব্যাপারে গভর্নরের সঙ্গে কনসাল্ট করা উচিত। হ্যাজ দ্য রাইট টু এনকারেজ দ্য গভর্নমেন্ট and has the right to warn the government if the government does anything wrong. আপনি ওয়ার্নের একটা প্রসঙ্গ তুললেন। এখানে গভর্নর, রাজ্যপাল বারবার আমাদের রাজ্য সরকারকে ওয়ার্ন করেছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা যদি হিংসা দেখি, ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে, মানে সেইগুলো আমি কনস্টিটিউশনাল হেড হিসেবে যাচ্ছি। আমার যেহেতু প্রেস রিলিজ হয়ে গেছে দিল্লিতে আমার নাম, সেহেতু এখন আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না। আমরা সকলেই জানি যে ওয়েস্ট বেঙ্গল বিরাট উত্তরাধিকার নিয়ে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল এত রিসোর্সেস, ওয়েস্ট বেঙ্গলের নদ নদী, পাহাড়, জঙ্গল, এত ফার্টাইল সয়েল, এত আমাদের ছেলেদের মেধা। বিভিন্ন বড় বড় কোম্পানি হেড হচ্ছে বাঙালি ছেলেরা, বিভিন্ন আইটি কোম্পানি হেড হচ্ছে বাঙালি ছেলেরা। কি বিদেশে, কি আমাদের দেশে, অন্য রাজ্যে। সেইখানে আমাদের এই মেধা নিয়ে আজকে অন্য রাজ্যে যেতে হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে অন্য রাজ্যে। যে ক্যালকাটা ইউনিভার্সিটি আমি যখন পড়াশোনা করেছিলাম, তখন খালি ইন্ডিয়ার মধ্যে না, এশিয়ার মধ্যে দ্য বেস্ট ইউনিভার্সিটি, দ্য বেস্ট। 1.5 মাসের মধ্যে ইউনিভার্সিটির রেজাল্ট বার হতো, 1.5 মাসের মধ্যে। এবং আমি তো কলেজে চাকরি পেয়েছিলাম রেজাল্ট বার হওয়ার 1 সপ্তাহের মধ্যে। মানে পরীক্ষা দিলাম, আমি 21 বছর 6 মাস বয়সে আমি কলেজের অধ্যাপক হই। 38.5 বছর কলেজে পড়িয়েছি একটা না। দ্যাট ওয়াজ ক্যালকাটা ইউনিভার্সিটি। আজকে আমাদের চোখ ফেলে জল বার হয় যে আমাদের কত অবনতি হয়েছে। এবং সেই ব্যাপারে আমি মনে করি যে
অ্যাজ অ্যান ইম্পার্শিয়াল অবজারভার রুলিং পার্টি এবং বিরোধী দলের মাইন্ডসেটটা চেঞ্জ করা উচিত। সেখানে এখন রুলিং পার্টি যদি সেই মাইন্ডসেট যদি চেঞ্জ না করে, বিরোধী দলও যদি একটা মাইন্ডসেট না করে, অপোজিশন ফর দ্য সেক অফ অপোজিশন এটা যদি করে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে অবনতি যেটা, সেটাকে আমরা আটকাবো কীভাবে? আমাদের উত্তরাধিকার হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, নেতাজি সুভাষ, শ্যামাপ্রসাদ মুখার্জি। এই আমাদের ট্র্যাডিশন। সেই রাজ্যের আজকে এই অবস্থা, সকলেই আমরা খুব দুঃখের মধ্যে আছি। আমার মনে হয় যে এই ব্যাপারে রুলিং পার্টি এবং বিরোধী দল সকলেরই খুব ভাবনা চিন্তা করা উচিত। কীভাবে তারা এই ডাউনহিল জার্নি, নিচের দিকে যে জার্নিটা হচ্ছে, আমরা আটকাবো, সেটা খুব সিরিয়াস ম্যাটার। একটা শেষ নিরপেক্ষ প্রশ্ন করছি। আপনি শিক্ষার কথা বললেন বা বেকারত্ব ইস্যু তুললেন। সাধারণ মানুষের তার একটা কি কর্তব্য কোথাও কি থেকে যায় সামাজিকভাবে, যে তাদের আরও বেশি সচেতন বা কোন দিকটা আরও বেশি সচেতন হওয়া উচিত? কারণ আমরা দেখছি যে শিক্ষায় এত দুর্নীতি, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কি করণীয়? মানে সেটা হতে পারে নির্বাচনের ভোটদানের ক্ষেত্রে বা অন্য কোনোভাবে, আপনার পার্সোনাল কি অবজারভেশন? দেখো, এটাও আমি কি যতটা পারি আমি পলিটিক্যাল প্রশ্ন এড়িয়ে যাচ্ছি, সুতরাং এটা আমার এখতিয়ারের বাইরে। আমি কনস্টিটিউশনাল হেড, তো শুধু কোয়াইট ন্যাচারালি আমি একটা রাজ্যে একটা কোনো ওখানে গিয়েও আমাকে ইম্পার্শিয়ালি কাজ করতে হবে, না বিরোধী দলের না রুলিং পার্টি। আর আমরা সকলেই জানি আমি যে পার্টিতে করেছি এতদিন, সেখানে ওখানে গভর্নমেন্ট আছে, তার মানেই নয় যে আমার গভর্নমেন্টের সব কাজকে আমাকে অ্যাপ্রুভ করতে হবে। সে পশ্চিমবঙ্গ সম্বন্ধেও আমি এর থেকে বেশি কিছু বলবো না। তবে আমরা সবসময় তাকিয়ে আছি যে আমি যত দূরেই থাকি না কেন, আমার হৃদয়ে পড়ে থাকবে পশ্চিমবঙ্গের দিকে, তাকিয়ে থাকবো যে পশ্চিমবঙ্গ আবার এই যে তোমার ডাউনহিল জার্নি, এটাকে কীভাবে আটকাবে। ভারতীয় জনতা পার্টির সঙ্গে একসময় যুক্ত ছিলেন, এখন সেটাকে পুরো তো একেবারে কাটছাট হয়ে গেল। ডেফিনেটলি যেই ওখানে প্রেস রিলিজ হয়েছে দিল্লিতে, সঙ্গে সঙ্গে এই যে আমার সব বন্ধুরা সব এসছে, এদের সঙ্গে সমস্ত আমার পলিটিক্যাল কানেকশন সব বন্ধ হয়ে গেল। হিউম্যান কানেকশন থাকবে, কিন্তু পলিটিক্যাল কানেকশন অফ। বেদনা তো হবেই, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব সেটা পালন করতে হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ অসীম কুমার বাবু, আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসীম কুমার বাবু আমাদের সঙ্গে ছিলেন, যিনি হরিয়ানার আগামী দিনে রাজ্যপাল হতে যাচ্ছেন। তিনি আজ বাংলার মুখোমুখি যেটা বললেন যে আগামী দিনে তার যে কাজ একেবারে সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে নিরপেক্ষভাবে সে কাজ করবে। ক্যামেরা ডেকির সঙ্গে দীপন, আজ বাংলা।